বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন আমাদের সহকর্মী হাসিব পান্থ। তার কাছ থেকে সবশেষ তথ্য যা আছে একটু জানার চেষ্টা করি। হাসিব পান্থ, আপনার দেওয়ার প্রতিবেদন এবং সকাল থেকে আরও একজন সহকর্মী আমাদের কভার করছিলেন, প্রতিবেদন তো জানলাম, এর বাইরে নতুন কোনো তথ্য আছে কিনা, বিদেশি যে ডাক্তাররা এসছেন তারা কিছু বলেছেন কিনা একটু জানাবেন আমাদেরকে। ধন্যবাদ জুয়েল। আমি অবস্থান করছি বার্নে। আজ বিগত কয়েকদিন যাবতই কিন্তু আমরা 21শে জুলাইয়ের পরবর্তী থেকে আজ পর্যন্ত কিন্তু আমাদের সহকর্মীরা দুর্দান্তভাবে দেখানোর চেষ্টা করছিলেন বার্ন ইউনিটের থেকে যে সকল রোগীরা ভর্তি ছিলেন এবং যারা এখানে আসলে চিকিৎসা সেবা নিচ্ছিলেন। আমি যদি একটু বলি আপনাকে যে 21 তারিখে যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে মাইলস্টোন স্টুডেন্ট কলেজে, যখন ভেতরে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছিল, যখন বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে যখন তারা জীবন বাঁচাতে ছুটে যাচ্ছিলেন, তখন নিজের জীবনকে বিপন্ন করে কিন্তু তাদের স্কুলের একজন স্টাফ সবুজা বেগম তিনি কিন্তু ছুটে গিয়েছিলেন সন্তান তুল্য সেই বাচ্চাদেরকে রক্ষা করতে। তবে লাখো মানুষের দোয়া এবং চিকিৎসকদের চিকিৎসায় কিন্তু আজ তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে, তিনিও কিন্তু দগ্ধ হয়েছিলেন। এছাড়াও আরও একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছেন। সব মিলিয়ে আজ সারা দিনে কিন্তু দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত যদি আমি বলি, জাতীয় বার্ন ইনস্টিটিউটে 34 জন ভর্তি আছেন, যাদের মধ্যে প্রায় 28 জনই কিন্তু শিশু এবং বাকি 6 জন প্রাপ্তবয়স্ক ভর্তি আছেন। তবে তাদের চিকিৎসার কথা যদি বলি আমি, যে আসলে সিঙ্গাপুর থেকে, ভারত থেকে এবং চায়না থেকে যে বিশেষজ্ঞ দল এসেছে, তারা চেষ্টা করছে সর্বোচ্চভাবে, যেহেতু এত বড় দুর্ঘটনা, সেহেতু সেই দুর্ঘটনায় মানসিকভাবে তারা যেভাবে ভেঙে পড়েছিলেন, শারীরিকভাবে তো বটেই, সব দিক থেকে যেন তাদেরকে রিকভারি করা যায়, খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে সুস্থ হয়ে তাদের বাড়ি ফিরতে পারে, সেই চেষ্টা করে যাচ্ছে হাসপাতালটি। এছাড়াও আজ দুপুর 3টা নাগাদ কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছিলেন হাসপাতালের পরিচালক। তিনি জানিয়েছিলেন এমনটি যে সব মিলিয়ে এখন পর্যন্ত 4 জন ক্রিটিক্যাল রোগী আছেন, এর মধ্যে 9 জন সিভিয়ার পেশেন্ট আছে। তবে যেহেতু পুড়ে যাওয়া রোগী, সেহেতু সেক্ষেত্রে এখনও কিন্তু শ্বাসকষ্টের অর্থাৎ ইনহ্যালেশন ইনজুরিতে আছে প্রায় 7 জন। এছাড়াও সব মিলিয়ে এখন পর্যন্ত যারা আছে তাদের মধ্যে সংকটাপন্ন যদি বলা যায়, 4 জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে, তবে তারা দ্রুত সুস্থ হয়ে যাবে বলে আশা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া যদি সংযোগ করে আরেকটু, যে এই বিগত যে কয়দিনে আসলে হাসপাতালে প্রচণ্ড ভিড় ছিল, কিংবা অনেকে অভিযোগ করছিলেন বিভিন্ন বিষয় নিয়ে, নানাবিধ বিষয় নিয়ে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে আসলে চিকিৎসা সেবায় কোনো রকম অনিয়ম হচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু আসলে কেউ কথা বলেনি, অর্থাৎ ভালোভাবে কিন্তু প্রত্যেকে চিকিৎসা পাচ্ছে। জুয়েল, আমি জানাচ্ছিলাম সর্বশেষ বার্ন ইনস্টিটিউট থেকে। হাসিব পান্থ, আপনাকে অনেক ধন্যবাদ।